আপনি যদি চান আপনার সন্তান ধৈর্যশীল হোক, তাহলে তাকে চাওয়া মাত্রই তার সমস্ত আবদার পূরণ করবেন না। আপনি যদি চান আপনার সন্তান সব পরিস্থিতি মানিয়ে নিতে শিখুক, তাহলে তাকে আরাম আয়েসে জীবনযাপন করতে দেবেন না, একটু তাকে কর্মঠ হতে দেবেন। আপনি যদি চান আপনার সন্তানের লোক লজ্জার ভয় থাকুক, তাহলে কারোর সামনে তাকে অপমান বা মারধর করবেন না। আপনি যদি চান আপনার সন্তান ব্যক্তিত্ববান হয়ে উঠুক, তাহলে কখনোই তাকে অপমান বা মারধর করবেন না। মারধর করা থেকে সব সময় বিরত থাকুন, তাকে বুঝিয়ে বলুন, সে অবশ্যই ব্যক্তিত্ববান হয়ে উঠবে। আপনি যদি চান আপনার সন্তান দায়িত্ববান হয়ে উঠুক, তাহলে তাকে ছোট মনে করবেন না, সংসারের ছোটোখাটো কাজে তাকে সম্পৃক্ত করুন, অর্থাৎ নিযুক্ত করুন। আপনি যদি চান আপনার সন্তান সত্যবাদী হয়ে উঠুক, তাহলে কখনোই আপনি তার সামনে মিথ্যে কথা বলবেন না। আপনি যদি চান যে আপনার সন্তান শান্তিপ্রিয় হোক, তাহলে কখনোই তার সামনে কারোর সঙ্গে কলহে জড়াবেন না। আপনিও একটি শান্তিপ্রিয় মানুষ আগেও হয়ে উঠুন। আপনি যদি চান যে আপনার সন্তান শেষ বয়সে আপনার পাশে থাকুক, তাহলে তাকে কখনোই ব্যস্ততা দেখাবেন না। হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু হলেও সময় দেবেন, তার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো হচ্ছে সাইকোলজি বেসড কথা, অর্থাৎ বাচ্চাদের সাইকোলজি এটাই বলছে। রিসার্চে জানা গেছে যে এই সমস্ত ব্যবহার যদি বাচ্চাদের সঙ্গে করা যায়, তাহলে তাদের মন মানসিকতা ভালো থাকবে এবং যে যে বিষয় আপনি আপনার সন্তানের মধ্যে দেখতে চান সেগুলোই কিন্তু ফুটে উঠবে। তাই আপনি নির্দ্বিধায় এই কথাগুলো মেনে চলুন, আচরণ পরিবর্তন হবেই। আর আচরণ পরিবর্তন হলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর কে কে এরকম আচরণ করে সন্তানের আচরণ পরিবর্তন করেছেন সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কার কার পুচকে কত বড় হয়ে উঠলো সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, পুচকেটার সঙ্গে সঙ্গে আপনার নিজেরও খেয়াল রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সাথে থাকবেন। ধন্যবাদ।